হ্যালো মাইক টেস্টে। আমি প্রায় দেখেন আমার পাশে একটা ছোট ভাই আছে, ও আর আমি অনেক দিন যাবৎ চাকরি করছি একসাথে, অনেক দিন। কিন্তু তারপরে সে কিন্তু এক বাপের এক ছেলে, আর আমরা এক বাপের তিন পোলা আর একটা মেয়ে, আর ওরা দুই বোন এক ভাই। সে অনেক পরিশ্রম করতেছে, এখনো পরিশ্রম থেকে উঠতে পারে না। সে এখন গার্মেন্টসে আছে। আমি যখন ও গার্মেন্টস চাকরি না তখন আমি বর্ডার আছিলাম। মানুষের কষ্টের কথা বলা যায় না, এটাই আমরা মনে করি। মানুষের সবার একটা স্বপ্নের দরকার আছে, এবং ইচ্ছার দরকার আছে, ভালোবাসার দরকার আছে, সবকিছুরই দরকার আছে। কিন্তু আমরা এটা বুঝি না। কর্ম করি, টাকা পয়সা বাইরে নষ্ট করি, এটা আমরা বিরত থাকি। টাকা পয়সা কাজে লাগাই, তাহলে আমরা আরো ভালো পজিশনে যেতে পারবো। আমি জানি না ভাই, আল্লাহ আমার কি দিয়ে কি করছে আমি বলতে পারবো না। আল্লাহ আমার এই পর্যন্ত নিয়ে আসছে, কোনোখানে ঠেকায় নাই। সব ভালোবাসা এবং মানুষের দোয়া এবং মা বাবার দোয়া, ভাই বোনের দোয়া, সারা পৃথিবীর দোয়ায় আমি এত বড়, এখনো বড় হই নাই আর কি, আস্তে আস্তে আসতেছি। এখন বর্তমান আমার 7টা কর্মচারী আছে আপনাদের দোয়ায়। আমার 2টা ম্যানেজার আছে, 2টা মিস্ত্রি, 3টা হেল্পার। আপনারা দোয়া করবেন যাতে যেন আমি আরো 20টা লোকের কর্ম দিতে পারি আপনাদের মাঝে। আমি যা ডাল ভাত খাই বা না খাই, ওই 20টা লোক যদি ভালো খায় আমার, তাহলে ভালো হবে, আমি খুশি হব। আর অসহায় মানুষের পাশে যেন থাকতে পারি, দাঁড়াতে পারি, আমার এইটুকু কথা। এই ভাইয়ের বাড়ি হলো শেরপুর। সে অনেক আমার কাছের ভাই, সে আমার ছাড়া কিছু বুঝতো না, এখন আমার থেকে অনেক দূরে থাকে। সে নয়নপুর থাকে, মাওনা। সে একবেলা আমার না দেখতে পারলে থাকতে পারতো না, সে এখন আমার ছাড়াই থাকে। ভাই মানুষের কষ্ট করতে হবে এই আর কি। কিন্তু তার লেখাপড়া কম, কিন্তু সরল সোজা ছেলে, মানুষের চিটার বাটপারি এগুলো পছন্দ করে না। এই কারণে এইভাবেই দিন আমাদের যাবে। যারা চিটার বাটপারি করে হয়তো কিছুদিনের সুখ পায়, তারপরে কোনো সুখ থাকে না। এই দুনিয়াটা 2 দিনের, মরে গেলে সব শেষ। এটাই মনে রাখবেন ভাই। আমার এই ভিডিওটা আমার এই ছোট ভাই, আমরা একসাথে অনেকদিন যাবত চাকরি করছি। আমরা আসলাম আগে কুড়িল বিশ্বরূপ শেওড়া বাজারে চাকরি করছি। তারপরে আমাদের গার্মেন্টসটা যখন রাজেন্দ্রপুর বাংলা বাজার আসে, তখন আমরা জায়গায় জায়গায় চলে যাই ভিন্ন হয়ে। কে কোথায় যাই কাউরে কেউ খুঁজে পাইতেছি না। আমাদের ভিতরে একটা ফ্যামিলি সিস্টেম আছিল আর কি। আমরা একটা গার্মেন্টস যখন চাকরি করতাম, জিএম আমাদের বাবার মতো আছিল। জিএম স্যারটা খুব ভালো, পুদুত কুমার মজুমদার। সে মোহাম্মদী গ্রুপের একটা জিএম ছিল। অনেক বন্ধু বান্ধব আছে, এখন কিন্তু আমাদের কেউ চিনে না, আর দেখলেও চিনতে পারবে না। অনেক দিন হয়ে গেল, প্রায় আপনার আমি চাকরি বাদ দিয়েছি প্রায় 16 সালে, আপনার প্রায় 8 বছর হয়ে গেল। 8 বছরের কাহিনী, এটা অনেক কিছু। কিন্তু এটাই ভাই, আমরা গার্মেন্টসে কষ্ট করে এই পর্যন্ত আসতে পারছি। আপনারাও ভাই ভালো ভালো করে কাজ বাজ করেন, গার্মেন্টসে অ্যাবসেন্ট করেন না। অ্যাবসেন্ট করলে সবার সঙ্গে শত্রু হবে। ভালো কিছু করেন, ভবিষ্যৎ কাজে লাগবে। মা বাবাকে কষ্ট দিবেন না, ভাই বোনকে কষ্ট দিবেন না, কারো টাকা পয়সা মারে খাবেন না, দেখবেন আপনার দিনকালে এমনি ভালো যাবে, আমি মনে করি আমার তরফ থেকে। আর যদি অন্য কিছু মনে করেন তাহলে ভাই করতে পারেন, আমার যায় এসে। মানুষের ভালোবাসাটাই হলো উত্তম। আমি ভিডিওটা এখান থেকে শেষ করলাম। যদি ভালো লাগে কোনো ভাইয়ের, একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করবেন। আর যারা বাইকার ভাইরা আছেন তারা আমার কাছে আসতে পারে। যারা বাইকার ভাইরা আছেন, যদি ইঞ্জিন কোনো মোবিল লাগে আমার কাছ থেকে নিতে পারবেন। যে কোনো বাইকের ধরনের পার্টস আমার কাছ থেকে নিতে পারবেন। বাইক ওয়াশ, প্রাইভেট ওয়াশ, পিকআপ ওয়াশ এবং সার্ভিসিং, মেরামত, খুচরা, পাইকারি সব নিতে পারবেন। যারা আশেপাশে গ্যারেজ ভাইরা আছেন বা মাওনা বা কাপাসিয়া, আমি একটা মোবিলের ডিলার নিচ্ছি, রোনেক্স মোবিল। এই যে মোবিলটা দেখেন, এই যে মোবিলটা, এই মোবিলের ডিলার আমি নিচ্ছি রোনেক্স। আপনি ওপেনিং চ্যালেঞ্জ করে বিক্রি করবেন। আপনি সুপার 40-তে যদি 1200 কিলো চালান, এটাতে 2000 কিলো চালাবেন। আপনার গাড়ির কোনো যদি ক্ষয়ক্ষতি হয়, আমি আপনাকে জরিমানা দিব। আপনার 2টা গাড়ি কিনে দিব আমি। এটা ওপেনিং চ্যালেঞ্জ করে আমি মোবিলটা বিক্রি করতেছি। অলরেডি আমি প্রায় 30 থেকে 40 কার্টন মোবিল বিক্রি করছি আপনাদের দোয়ায়। আজ পর্যন্ত কোনো ফল্ট পাই নাই, আশা করি পাবো। সবসময় ভাই মানুষের গাড়িতে 1 নম্বর মোবিলটা তুলে দিবেন। গাড়িটা শান্তশিষ্ট, একদম নিরাপত্তা আপনার জায়গায় পৌঁছাবে। আর যদি আপনি একটা 2 নম্বর মোবিল তুলে দেন, হয়তো তার শক্তি পাবেন, সেই মোবিলটা কিছু চালানোর পরে মোবিলটা পানি হয়ে যাবে।
তার গাড়ি ইঞ্জিনটার একটা প্রবলেম হবে। আপনি কি হয়তো 200 টাকা ইনকাম করছেন, কিন্তু এই ইনকামের কারণে আপনার যে কত টাকা নেমে যাবে এটা বলার মতো কোনো ভাষা থাকবে না। হোক এত কিছু জ্ঞান দিলে আপনারা বলবেন যে আরিফ চাপা মারতেছে, এটা আমি বলার দরকার না। যার যে ব্যবসা সেটাই করে, কিন্তু আমি আশা করি 1 নম্বর জিনিস বিক্রি করলে হয়তো মনটা তৃপ্তি পায় ভালো। এটাই হলো মানুষের চেষ্টা। আরিফ অটোমোবাইল অ্যান্ড বাইক সার্ভিসিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন।